নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সাথে তো অনেক কিছু সবজি, মাছ, মাংস সবকিছু রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকের একটা ধোকার পদ রেসিপি শেয়ার করব। সেই জন্য কি কি নিয়েছি আপনারা দেখতে থাকুন। এক বাটি ছোলার ডাল, সেটা 2-3 ঘন্টা হলো ভিজাতে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। এবার মশলা তো যখন দেবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আগে এই আদা লঙ্কা দিয়ে কিভাবে এইটাকে গ্রেট করি সেটাই দেখতে থাকুন। এটা তো ভিজেতে দিয়েছিলাম, 3-4 ঘন্টা হয়ে গেছে, মোটামুটি ভিজে গেছে। এবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এর মধ্যে অনেক মেডিসিন থাকে, সেই মেডিসিনটা এই সাদা অংশটা যদি তুলে দেওয়া যায় তাহলে এর সাদারও দ্বিগুণ হয়ে যায়। সুন্দর কচলে কচলে ধুয়েছি আর সাদা হয়ে ফ্রেশ হয়ে গেছে। চেষ্টা করব মানে জলটা ঝারিয়ে এর মধ্যে দিতে। আগে গ্রেট করার সময় দেখব যে বিনা জলে যাতে গ্রেট করা যায়, না গেলে তখন একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। ডাল তো ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। এবার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। একদম ফ্রেশ হয়ে গেছে বলো মা। ভালো করে ধুয়ে নিলে তবেই ফ্রেশ হয়, নাহলে ওই যে মানে মেডিসিনটা থাকে ডালের স্বাদ আর আসে না। 2টো লঙ্কা 2-3 টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। 1 টুকরো আদা টুকরো টুকরো করে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে গ্রাইন্ড করব। ডালটা ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি, তারপর দেখাবো কেমন ভাবে গ্রাইন্ড করব। এবার একটুখানি জল অ্যাড করব। কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন কেমন ভাবে গ্রাইন্ড করেছি। এমন ভাবে গ্রাইন্ড করেছি, ব্যাটারটা দেখুন পুরো একদম সফট হয়ে গেছে, একদম মিহি। ঠিক এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেবেন, কিন্তু জল জল ব্যাটার না, ঠিক এই রকম ব্যাটার বানিয়ে নেবেন। এই ঠিক এইভাবে পড়ে যাবে, দেখবেন এইভাবে পড়লে তবেই জানবেন ঠিকঠাক ব্যাটার তৈরি হয়েছে। সব কিছু গ্রাইন্ড তো গুছিয়ে করে নিলাম। এবার কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দেব। তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে হিঙের গুঁড়ো দিয়ে দেব। হিং তো দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার এই তেলের মধ্যে যে গ্রাইন্ড করেছিলাম সেই ডালটা দিয়ে দেব। হিংটা তো ডালের সাথে মিশিয়ে নিলাম। এবার টেস্ট মতো লবণ দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো, টেস্ট মতো লঙ্কার গুঁড়ো। একটু মিষ্টি মিষ্টি হবে, বেশি লঙ্কার গুঁড়ো দেব না। একটুখানি চিনি অ্যাড করছি, নিরামিষ পদ তো একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো হবে, সেই জন্য একটু চিনি অ্যাড করলাম। কিচেন কিং গরম মশলা অ্যাড করলাম। কমপ্লিট হয়ে গেল। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে থালার মধ্যে একটুখানি সর্ষের তেল অ্যাড করব। ওই তেলটা থালার মধ্যে ভালো করে লাগিয়ে দেব। আস্তে আস্তে গরম অবস্থায় যতটা চেষ্টা করবেন এই মন্ডটা একটা সুন্দর করে একটা শেপে নিয়ে আসবেন। ধোকার মন্ডটা তো রেডি করে নিলাম, একদম উনুনে নেড়ে চেড়ে রেডি করে নিলাম। এবার এইটা থেকে
ছাপা করে কমপ্লিট করব। দেখুন ছাপাগুলো কিভাবে করি, দেখতে থাকুন। ধোকাটা এইভাবে ভালো করে চেপে মিশিয়ে নিয়েছি, কারণ ভালো করে মন্ড না করলে ছাপা তুলতেই পারবো না, আর ভিতরটা একদম সফট সফট হয়ে থাকবে আর নরম হয়ে থাকবে। সেই জন্য এইভাবে চেপে চেপে মিশিয়ে রেখেছি। এবার কিভাবে ছাপাটা করি দেখতে থাকুন। একদম এরকম মন্ডটা একদম মিহি করে মিশিয়ে নেবেন, নিয়ে এই ছাপার মধ্যে দিয়ে ছাপা তুলে নেবেন। এইভাবে মানে ডালের ছাপাগুলো সব ভালো করে করে নিই, তারপরে কি করব আপনাদের সাথে শেয়ার করব। দোকান মন্ডটা তৈরি করে বিভিন্ন আকারে তো ছাপা তুলে নিলাম, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে ছাপা তুললে বাচ্চারা আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে খাবে। হয়তো ধোকা শুনলে বাচ্চারা খেতেই চাইবে না, কিন্তু এই রকম প্রসেসে যদি আপনারা করেন তখন সব বাচ্চারা চেয়ে চেয়ে খেয়ে নেবে। হয়েছে দেখুন বন্ধুরা, সব কটা ছাপা তুলতে বিভিন্ন আকারে ছাপা তোলা হয়েছে। যেহেতু ধোকা বানিয়েছি, ধোকা দিয়ে এই ছাপাগুলো বানিয়েছি, সেহেতু ধোকার আকারেও কিছুটা বরফি আকারে কেটে করে নিয়েছি। মানে অনেক রকম প্রসেস হলো আর দেখতেও ভালো হলো। সসপ্যান তো গরম হয়ে গেছে, সসপ্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করব। সাদা তেলের মধ্যে ঘিটা অ্যাড করলাম, এর স্বাদ যখন ভাজবো আরও ডেলিশিয়াস হয়ে যাবে, তখন সব বাচ্চারা আরও চেয়ে চেয়ে খাবে। এবার ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ছাপাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ দেখতে লাগছে মা। খেতেও ওরকম দারুণ হবে, খেলে ভুলতেই পারা যাবে না। ছাপা বলে হেভি উঠেছে, তাই না মা? দারুণ লাগছে। আস্তে আস্তে নিভু আছে, এগুলো ধরে ধরে ভাজতে লাগে। আপনারাও ঠিক এইভাবেই ভাজবেন, আর আমি যে প্রসেসে বানালাম ঠিক সেই প্রসেসেই বানাবেন। আপনাদের আর ধোকার ডাল্লাও বানাতে হবে না। এই ধোকা ভাজা করে আপনারা যদি ডালের সাথে, মুড়ির সাথে, যে কোনো জিনিসের সাথে খান, দুপুরবেলা একদম জমে যাবে। আপনাদের মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এই ধোকা ভাজা আর ডাল আর আলু ভাতে একদম খেলে ভুলতেই পারবেন না। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।